কালকে সারাদিন অনেক রিচ খাবার খাওয়া হয়েছে। আজকে এজন্য আর কেউ কিছু মাংস-টাংস খেতে চাইছে না। সেজন্য আজকে একটু মাছ দিয়ে সাদামাটা একটা রান্না হবে। খুবই সাধারণ একটা রান্না। তো আপনারা কে কি রান্না করছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে খুবই সাদামাটা একটা রান্না করছি একদম। অল্প তেল মশলায় একটা রান্না হবে। হাতে মাখা বাটা মাছের চচ্চড়ি। মাছটা কাঁচাই দেবো আমি। অনেকেই হয়তো এটা নিয়ে নিন্দাও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ অনেক মানুষই কাঁচা মাছ এইভাবে খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করে দেখেন একদিন, অনেকটা বেশি মজা লাগে এটা। মাছ ভেজে রান্না করার থেকে এই কাঁচা মাছটা এইভাবে রান্না করলে অনেকটা মজা বেশি হয়। কালারটা একটু কম মনে হয়েছিল আমার কাছে, এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম এখানে। তো এখন আমি দিয়ে দিলাম সেই মাছ। এভাবে হাতে মেখে কাঁচা মাছ দিয়ে তরকারি আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। গতকাল মাছ না সরি, কাল মাছ রান্না করিনি। পোলাও, মাংস এগুলো সব খেয়ে কেউ আর আজকে ওরকম রিচ খাবার খেতে চাইছে না। এই জন্য আজকে একটু এই সাদামাটা রান্না। এটার উপর একটু টমেটো দিলে ভালো হয়, তো আমার ঘরে টমেটো নেই, টমেটো শেষ হয়ে গেছে। আজকে সবাই ক্লান্ত, সবাই ঘুমোচ্ছে, কেউ তো যাবেও না বাজারে। তো এর জন্য আমি আজকে এটাকে ধনেপাতা টমেটো সবকিছু ছাড়াই রান্না করছি। শুধু শুধু রান্না করলে এটা অনেকটা বেশি মজা লাগে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করব। ওই চুলাটা ধরে দিলাম। এখন এটা রান্না হোক। এখন আমি বাকি কাজগুলো সেরে নেব। তো আমি এখানে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা একটু পরে দিয়ে দিয়েছি। সেটা হলো আদা রসুন বাটা একটু আমি উপর দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দিয়েছি। এটা আসলে অনেকেই খায় না এই তরকারিতে, কিন্তু আমি খাই। তো সেটা আসলে ফ্রিজে ছিল, মনে ছিল না আমার। তো পরে এনে আমি এখানে একটু উপর দিয়ে এভাবে দিয়ে ঢেকে দিলাম। পুরোটাই একদম পুরো তরকারিতে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা কোনো মানে কিচ্ছু হবে না। তো তারপরে আমি এটাকে ঢেকে এই মাঝারি আছে রান্না করব 15 থেকে 20 মিনিট। আমি কিন্তু এটাকে নাড়বো না, চাড়বো না, কিচ্ছু করবো না, শুধু এইভাবেই রেখে দেবো মাঝারি আছে 20 মিনিট। তো এইভাবে ঢাকা দিয়ে ঢেকে, একদম মাঝারি না, মাঝারির থেকে একটু বেশি আছে চুলার আঁচটা। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, একদম মানে অসাধারণ একটা লাগছে। আমি কিন্তু এটাকে কিছু করবো না, শুধু একটু এইভাবে চেপে দিলাম। আর এখন আমি এটাকে একটু এভাবে একটু বেড়ে দিয়ে ঝেঁকে দিব। এভাবে কিন্তু তেলাপিয়া মাছ, তারপর বাটা মাছ, ভাংনা মাছ, তারপরে মৃগেল মাছ, রুই মাছের ছোট মাছ, তারপরে আপনার হলো কাতলা মাছ, মানে সব মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে, কাঁচা মাছ দিয়ে এইভাবে রান্না করলে অনেকটাই মজা লাগে। অনেকে হয়তো এই রেসিপিটা দেখে মানে একটু নিন্দে জানাতেও পারে, কোনো সমস্যা নেই, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে, পুরো বাড়ি একদম ঘ্রাণে মোমো করছে। তো আমার রান্নাটা প্রায় শেষের মধ্যেই। হয়ে এসেছে প্রায়, আমি এটাকে আর বেশি রান্না করব না, একদম ঝোলটা শুকিয়ে ফেলবো না, আর একটু ক্ষণ রান্না করব, তারপরে আমি এটাকে চুলার আঁচটাকে একেবারে অফ করে দেব। মাশাআল্লাহ, হয়ে গেছে আমার তরকারিটা। অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে খাই।
তো যাই হোক এখন খাবো না, ইনশাল্লাহ জোহরের নামাজ পড়ে তারপর খাবো। এখন গোসলে যাব। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন অনেকটা লোভনীয় লাগছে কিন্তু। আর মাছটা একদম ফ্রেশ ছিল। এটা ঈদের আগের দিন আমার ভাসুর পাঠিয়ে দিয়েছে। আমার ভাসুরকে দিয়ে আমি মাছ কেনাই, আর আমার শ্বশুরের কাছ থেকে মাংস কিনে নিই। আমার সাহেব এগুলো কিছু কিনতে পারে না, মাছ মাংস একদমই কিনতে পারে না। মাছ মাংস কিনতে দিলে একদম সোনার দাম দিয়ে মাছ মাংস কিনে নিয়ে আসবে। তো এই জন্য আমি ওকে বলি তোমার কেনার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু টাকা দিও। বড় ভাই আর আব্বার কাছ থেকে আমি আনিয়ে নিই মাছ মাংস এগুলো সব। তো আমার ভাসুর সবসময় ফ্রেশ টাটকা দেখে মাছ কিনতে পারে, তো তার কাছ থেকে আনিয়ে নেওয়া মাছটা। মাছটা মনে হয় অনেকটাই মজা লাগবে, দেখতে অনেকটা ভালো লাগছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কমেন্টে। ভালো থাকবেন সবাই, আবারও জানাচ্ছি ঈদ মোবারক।